Audio Jungle। এক এক বছর এক একটা থিমের আবির্ভাব ঘটান, আর তাতে বেলেঘাটা অঞ্চলই শুধু নয়, তামাম কলকাতায় হইচই পড়ে যায়। দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। গান্ধী মাঠ, ফ্রেন্ড সার্কেল, ওয়ার্ড ৩৫ সকাল থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুক্রবার সকাল হলো মা দশভূজার আহ্বান, খুঁটি পুজো, যার মূল উদ্যোক্তা বেলেঘাটা গ্ল্যামার্স ম্যান রাজু নস্কর। এক নামে তাকে সবাই চেনে। মমতা ব্যানার্জি ও গর্ভধারিণী মা সবসময় থাকেন হৃদয়স্থলে। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আদর্শে চলেন। বিধায়ক পরেশ পালের স্নেহ হাত মাথার উপরে। তিনি বড় চেয়ারম্যানও নন, তিনি সাধারণ একজন পৌর প্রতিনিধিও নন, অথচ তিনি গেলেই ভিড় জমে যায়। সেই রাজু নস্কর যেই খুঁটি পুজো অনুষ্ঠান স্থলে এলেন, ইয়ং ব্রিগেডের ভিড় হয়ে গেল। শুধু যুবকেরাই নয়, আবাল বৃদ্ধ বনিতারা ক্ষণিকে উপস্থিত। রাজু নস্কর জানালেন, আমাদের পুজোর এবারের থিম হেডলাইন্স বা শিরোনাম। আমরা ইন্দিরা গান্ধী, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে মুখ্যমন্ত্রী দীঘা শিরোনামে থাকা খবরগুলি তুলে ধরব। বহু সামাজিক কাজের সঙ্গে যুক্ত এই সমাজ বন্ধু জানালেন, এবারে দুর্গাপুজোয় আশাতীত ভিড় হবে। আমাদের মন পড়েছে জগন্নাথে, দীঘাতে। আমরা দেখছি দীঘায় আমাদের প্রধানমন্ত্রীর যে বার্তা দিচ্ছে একটা, আর মুখ্যমন্ত্রী কি বার্তা, এটা আমরা কম্পেয়ার করছি। বাংলা বাঁচাবে মুখ্যমন্ত্রী, আজকে কি বার্তা কালকে দিয়েছে মুখ্যমন্ত্রী, বাধ্য হয়েছে একটা প্রেস করতে, যাতে আবার বাংলাকে একটা গ্রাস করার চক্রান্ত হচ্ছে। সুতরাং আমরা আজকে এই শুভ দিনে আজকে যেমন খুঁটি পুজো হচ্ছে, জগন্নাথের পুজো হচ্ছে, জগন্নাথের পুজোতে বেলেঘাটায় ঐতিহ্যবাহী পাঁপড় মেলা হবে, পাঁপড় উৎসব হচ্ছে। সেখানে আপনারা আসবেন, সবাইকে আনন্দ করলাম, সবাইকে উৎসবে থাকবেন, মিষ্টি মুখ করাবো, জিলিপি খাওয়াবো, পাঁপড় খাওয়াবো এবং ভগবানের কাছে বাংলা বাঁচাবার জন্য আবেদন করবো। উত্তর কলকাতার একটা জনপ্রিয় পুজো। আজকে দেখুন, কাজের তো একজনের উদ্যোগ নিতে হয়, তো আমরা উদ্যোগ নিয়ে কাজটা করি। তো আমাদের তো সকল মানুষ, ছেলেপুলেরা, মহিলারা, আপনি দেখছেন টোটাল পাড়ার মহিলারা সব বসে আছে। তো আমরা সবাইকে একজোট করে কাজ করি। উদ্যোগ তো একজনকে নিতে হয়, ওই জন্য তো আমি উদ্যোগ নিই। আমরা মানুষ ভালোবাসে, এই মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চাই, ঠিক আছে। আজকে একটা মানুষের ভালোবাসা না পাওয়া গেলে, যে কোনো কাউন্সিলর বলুন, এমএলএ বলুন, জনপ্রতিনিধি বলুন, ভালোবাসাটা সবথেকে বড় জিনিস। হৃদয়ের ভালোবাসা সবথেকে বড় ভালোবাসা। আমরা হৃদয়ের ভালোবাসা পাই, সেইভাবে কাজকর্ম করি। আগামী দিনে আমরা নির্বাচনটা করি। আমি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক আমি, কিন্তু আমি মমতা ব্যানার্জির একনিষ্ঠ কর্মী আমি চিন্তা ভাবনা করি। তো আমাদের মুখের দিকে তাকিয়ে মানুষ অনেক ডিপেন্ড করে, সেই মুখটাকে আমরা সচ্ছল রাখার চেষ্টা করি। অনেক রকম লটায় আমাদের নামে, কিচ্ছু হয় না। লাস্ট ফিনিশিং আমাদেরই হাতে থাকে সব কিছু, ঠিক আছে। ভালোবাসা নিয়ে কাজ করি। দেখুন, প্রথমে আমি একটা জিনিস বলতে চাই যে এখানে নতুন করে কিছু বলার নেই, কারণ আমাদের 52তম গান্ধী মাঠের পুজো, দুর্গা পুজো। আমাদের যারা এখানে আগের বছর দেখতে এসেছিল পুজো, তারা জানে আগে আমাদের থিম ছিল বাবারা এমনই হয়। এরকমভাবে আমাদের নানান রকম থিমের আকারে, নানান রকম মেসেজের থ্রু দুর্গা পুজো হয়ে আসছে। এই বছরে আমাদের থিম হচ্ছে শিরোনাম। এর বিস্তারিত আমি বেশি কিছু বলতে চাই না থিমের ব্যাপারে। শুধু একটাই জিনিস বলবো, সকলকে আহ্বান করা হচ্ছে। আজকে আমাদের খুঁটি পুজো শুভ সূচনা হয়ে গেল। এরপরে আমাদের দুর্গা পুজোতে এই শিরোনাম জিনিসটা বিস্তারিত জানতে গেলে আপনাদেরকে আসতে হবে, আপনাদেরকে এসে পুজোটা উপভোগ করতে হবে, এবং সকলকে আহ্বান জানাচ্ছি গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেলের তরফ থেকে। দেখো, এটা তো একটা রেওয়াজে চলে এসেছে যে পুজোর আগে একটা শুভ উদ্বোধন করা হয়। সেই কারণেই খুঁটি পুজোটা করে, একটা শুভ সূচনার জন্য। তো এটা সবাই একই বলবে, যা বলবো সবাই যা বলবে সেটা আমিও তাই বলবো। তো এই বছরের থিমটা হচ্ছে শিরোনাম। তো একটা পার্টিকুলার একটা টাইমকে ধরে আমাদের যে খবরের কাগজের যে শিরোনামগুলো বেরিয়েছিল ওই সময়টাতে, সেটার ওপরই কাজ। এটা চিন্তাটা মাথায় এলো না, মানে এটা মনে হলো যে ওই সময়টাকে একটুখানি লোককে মনে করিয়ে দেওয়া। এই শিরোনামগুলো কি
চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।